হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা ভালো নেই তাদেরকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুক, আমিন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যারা কম্পিউটার চালাতে পারেন না বা কম্পিউটারে নতুন, তাদের জন্য আজকের ভিডিওটা। বুঝতে যদি অসুবিধা হয় তাহলে আগের ভিডিওগুলো দেখতে পারেন। তো আজকে আমি কম্পিউটার চালাতে হয় সে সম্পর্কে একটি ভিডিও দেখাবো। শুরুতে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে, প্রথমে আমাদেরকে কম্পিউটারটি অন করার জন্য আমাদের সিপিইউ তে পাওয়ার বাটনে একটা চাপ দিতে হবে। এখানে পাওয়ার বাটনে একটা ক্লিক করবেন, তাহলে অটো আস্তে আস্তে কম্পিউটার অটো চালু হয়ে যাবে। সেখানে আর কোনো কিছু করা লাগবে না। যারা ল্যাপটপ দিয়ে কম্পিউটার চালানো শিখবেন তারা ল্যাপটপে দেখবেন যে ল্যাপটপে কিবোর্ডের উপরের অংশে বা ডিসপ্লের নিচে অংশে এরকম একটা আইকন রয়েছে, সেটাতে একটা আস্তে করে সুন্দর করে একটা চাপ দিলেই কম্পিউটার চালু হয়ে যাবে। তো কম্পিউটার চালু হওয়ার পর বা ল্যাপটপ চালু হওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো মাউসে আমরা রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে এসেছে। তো তার ভিতরে আছে ভিউ। আপনি যদি এখানে ভিউয়ে যান, ভিউ দেখবেন যে এখানে অনেকগুলো অপশন। এটা হচ্ছে স্মল আইকন, মানে আমাদের যে এখানে আইকন গুলি রয়েছে সেটা যদি আমরা এই ভিউয়ে যাওয়ার পর এখানে স্মল দিই তাহলে এটা ছোট করে দেখাবে, আর যদি এখান থেকে মিডিয়াম আইকন দিই তাহলে এটা আরো বড় হয়ে যাবে। আর যদি আবার ভিউয়ে যাওয়ার পর এখান থেকে লার্জ আইকন ক্লিক করি তাহলে এটা আরো বড় হয়ে যাবে। তারপর এখানে আছে শর্ট বাই। তো শর্ট বাই আপনি যদি এখানে নেম দেন, মানে নাম থেকে শুরু হবে, মানে নাম অনুযায়ী শুরু হবে। যদি এখানে সাইজ দেন তাহলে মানে যেটার এমবি সবচেয়ে বেশি সেটা সবার প্রথমে আসবে, তারপরে পরে যে এমবি সেটা আসবে, তারপরে কম যে এমবি সেটা আসবে, তারপরে যে কম এমবি সেটা আসবে, এভাবে শো করবে। তারপরে এখান থেকে যদি আমরা আইটেম টাইপ দেই তাহলে আমার যে সবচেয়ে মূল যে সফটওয়্যার গুলি সেটা সবার আগে চলে যাবে। আর যদি এখান থেকে আমরা ডেট মডিফাইড দেই তাহলে সেটা যেটা সবার আগে যে কম্পিউটার সেট আপ করা হয়েছে সেটা এখানে শো করবে। যেমন ধরুন এই যে এটা সবার আগে, তারপর এটা এমনকি সবার শেষে এই সফটওয়্যারটা আমি এনেছি তার জন্য এটা সবার প্রথমে চলে আসছে। তারপর আছে রিফ্রেশের কাজটা হচ্ছে, তো কম্পিউটারের রিফ্রেশটা হচ্ছে এরকম, যদি আপনি কম্পিউটারের রিফ্রেশটা করেন তাহলে কম্পিউটারে যে জাম হয়ে থাকে সেটা একটু মানে ইজিলি কাজ করে, বা কম্পিউটার মানে যদি স্লো হয়ে যায় তাহলে একটু রানিং হয়, বা যদি হ্যাং করে তাহলে রিফ্রেশ করার ফলে কম্পিউটার একটু স্পিড বাড়ে। প্রথমে ভিউ গেলাম, তারপর এখানে শর্ট বাই দেখালাম, তারপর রিফ্রেশ দেখালাম, তারপর আছে পেস্ট। তো পেস্ট করার আগে আমি দেখাচ্ছি এটা কিভাবে আসে। তো যে কোনো একটা জিনিস যদি আপনি ডাবল করতে চান, মানে কপি করতে চান, কপি মানে তো হচ্ছে ডাবল করা বা নকল করা। আপনি যে জিনিসটা ডাবল করতে চাচ্ছেন বা কপি করতে চাচ্ছেন, মাউসের কাজটা সেটার উপর রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। মাউসের রাইট বাটনে ক্লিক করার পর আমাদের যে কপি অপশন সেটাতে ক্লিক করবেন। আবার অন্য জায়গায় মাউস পয়েন্টারটা একটু সরিয়ে রাইট বাটনে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে এরকম একটা পেস্ট অপশন আসছে। তো পেস্ট অপশনটা হচ্ছে আপনার যে এটা কপি করলাম, এখন যদি আমি এটা পেস্টে ক্লিক করি সেটা ডাবল হয়ে যাবে। যেমন এটা ডাবল হয়ে গেছে, কপি হয়ে গেছে। তারপর আমরা এটা ডিলিট, এখন আমরা এটা কপি করলাম, এটা এইভাবে আমরা কপি করতে পারি। তারপরে আমরা অপশনে যাই, তারপরে আছে যে পেস্ট শর্টকাট। পেস্ট শর্টকাট কি, আমরা যদি শর্টকাট পেস্ট করি, ধরুন আমরা ক্লিক করলাম শর্টকাট পেস্টে ক্লিক করলাম, তো এই শর্টকাট পেস্টটা হচ্ছে আমাদের যে মূল কপিটা, যেমন এটা হচ্ছে আমাদের মূল, এটার শর্টকাট হচ্ছে এটা। মানে আমি যদি এখানে যদি কোনো কাজ করি, ধরুন এই ছবিটাকে আমি রোটেট করে নিলাম, রোটেট করলাম ছবিটাতে এটাতে, কিন্তু আমাদের যে এখানে মানে শর্টকাট করা আছে এটা ওপেন করবেন, দেখবেন এটাতেও রোটেট হয়ে গেছে। শর্টকাটের যে মূলটা থাকবে বা অরিজিনালটা থাকবে সেটা যদি আপনি চেঞ্জ করে ফেলেন তাহলে শর্টকাটটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ধরুন আমি শর্টকাটটা ডিলিট করে দিব, ডিলিট করে দিলে ডিলিট করলাম, এখন আমার যে শর্টকাটটা এটা কিন্তু আর কাজ করবে না। তো এটা ডিলিটটা ফিরিয়ে আনার কাজ হচ্ছে কিভাবে আমরা এই যে ডিলিট করে দিলাম সেটা আমরা কিভাবে ফিরিয়ে আনবো। তার জন্য এটাকে রিসাইকেল বিনে চলে গেছে, তার মানে এটা ডিলিট হয়নি, এখনো ডিলিট হয়নি। রিসাইকেল বিনে চলে গেছে কিন্তু এখনো ডিলিট হয়নি। এটা যদি আমি পুনরায় ফিরিয়ে আনতে চাই তাহলে মাউসের রাইট বাটনে ক্লিক করব, রাইট বাটনে ক্লিক করার পর আনড্র ডিলিট সেটাতে ক্লিক করলে সেটা রিসাইকেল বিন থেকে চলে আসবে। আর যদি এটা আমি যদি একবার টোটালি ডিলিট করে দেই, মানে ডিলিট করলাম, এটা কিন্তু রিসাইকেল বিনে চলে গেছে। রিসাইকেল বিন ক্লিক করার পর ইনক্লুড এই যে রিসাইকেল বিন, এটা যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন যে এখানে আমাকে আমার অনুমতি চাচ্ছে যে আমি এটা কি সত্যি ডিলিট করে দিতে চাচ্ছি কিনা। যদি আমি সত্যি ডিলিট করে চাই
তাহলে আমরা এখানে ইজ চাপ দিলে সেটা অটো একদম টোটালি ডিলিট হয়ে যাবে, পরবর্তীতে আমরা এটা ফিরে আনতে পারবো না। তো তারপরে এই দুটো অপশন, এটা আসলে লং ভিডিও করে দেখাতে হবে, এটা আসলে আবার তো বললাম না, পরবর্তীতে লং ভিডিওতে আপনাকে দেখাবো। তারপর আমার এখান থেকে রয়েছে নিউ। তো নিউ যাওয়ার পর আমরা এখান থেকে অনেক অপশন পাবো, যেমন নিউ ফোল্ডার, নিউ শর্টকাট, তারপর যদি মাইক্রোসফট ইনস্টল করা থাকে তাহলে মাইক্রোসফট, তারপরে কন্ট্রাক্ট, তারপর মাইক্রোসফট ডকুমেন্ট, তারপর ফটো ইমেজ, তারপর টেক্সট বা নোট, হ্যাঁ এগুলো অনেক থাকবে। তো এগুলির কাজ হচ্ছে এক একটা, যদি আমি এখানে একটা ফোল্ডার বানাতে চাই তাহলে আমাকে ফোল্ডারে ক্লিক করতে হবে, তাহলে এখানে একটা ফোল্ডার হয়ে যাবে। এখন একটা ফোল্ডার হলো, এখন আমার এখান থেকে আছে নোট, এই যে টেক্সট ডকুমেন্ট, যদি এটা আমরা নিই, এটা ক্লিক করি তাহলে এখানে ডকুমেন্ট আসবে। তো এটা ক্লিক করার পর এটা ওপেন করার পর এখানে আপনি বিভিন্ন কিছু লিখে এখান থেকে সেভ করতে পারবেন বা বিভিন্ন কিছু লিখে রাখতে পারবেন। তার জন্য ধরুন আমাদের এখানে রাইট বাটনে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু অনেক অপশন চলে আসছে। একটা হচ্ছে ওপেন, প্রথম যে অপশনটা সেটা হচ্ছে ওপেন, সে ওপেন যদি ক্লিক করি তাহলে সেটা ওপেন হবে। তারপরে যে অপশনটা আছে প্রিন্ট, যদি প্রিন্ট অপশনে ক্লিক করি তাহলে এটা আসলে আমরা প্রিন্ট দেওয়ার জন্য অপশন চলে। তারপরে আছে এডিট, যদি এই অপশনে যাই মানে ভিতরে আমরা কি এডিট করব বা কি লিখবো সেটা অপশন চলে আসবে। তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে জিপ ফাইল করার জন্য। তো তারপর আমরা আবার রাইট বাটনে ক্লিক করব, তারপরে এখান থেকে ওপেন উইথ আসলে আমি এই ব্রাউজারটা কোন ব্রাউজারে ওপেন করতে চাচ্ছি, সেখানে নোটপ্যাড হতে পারে, সেখানে ওয়ার্ডপ্যাড হতে পারে। তো এখন আমরা রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করার পর তারপরে যে অপশনটা সেটাতে যাওয়ার পর এখানে গিভ অ্যাক্সেস, এগুলি আমরা সব কম্পিউটারে থাকে না, তার জন্য এই বিষয়ে আমরা পরবর্তীতে এটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো। তো তারপর আছে সেন্ড, আপনি যদি মানে এই যে কোনো একটা বিষয় ধরুন এই কপিটা এটা আপনি অন্য কোথাও দিতে চাচ্ছেন, তাহলে এখান থেকে সেন্ড টু ক্লিক করতে হবে। যেমন সেখানে রয়েছে ব্লুটুথ, আপনি ব্লুটুথের মাধ্যমে যদি কোথাও পাঠাতে চান সেটাতে ক্লিক করতে হবে, ব্লুটুথে ক্লিক করতে পারেন। জিপ ফাইলে রাখতে চান তাহলে সেটাতে ক্লিক করতে পারেন। যদি ডেস্কটপ শর্টকাটে ক্লিক করেন তাহলে আমাদের যে ডেস্কটপ রয়েছে সেখানে শর্টকাট হিসেবে রয়ে যাবে। যদি এটা কোনো ডকুমেন্টের ভিতরে নিতে চান তাহলে সেটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করতে পারেন। মানে যেটা আপনি যেখানে রাখবেন বা যেখানে পাঠাবেন সেখানে মানে ক্লিক করলেই সেটা চলে যাবে। যদি কোনো পেন ড্রাইভ দিতে চান তাহলে এখানে পেন ড্রাইভটা শো করবে, সেখানে একটা ক্লিক করলে পেন ড্রাইভে চলে যাবে। তারপর যে অপশন রয়েছে সেটা কাট, তো কাট করলে আপনি এটা যদি আমি কাট করার পর আমি যে জায়গাটাতে আমি এটা রাখবো সেটাতে মানে সেই ফোল্ডারে যাওয়ার পর রাইট বাটনে ক্লিক করব, তারপর পেস্টে ক্লিক করব, সেটা এখানে চলে আসবে। তারপরে কি অপশন সেটাতে যাই আমরা, তারপর আছে ডিলিট, যদি আমরা এটা ডিলিট করি তাহলে এটা ডিলিট হয়ে যাবে, ডিলিটে চাপ দিলে। কিন্তু আসলে আমরা এইভাবে যদি ডিলিট করি মানে সম্পূর্ণ ডিলিট হয় না, সেটা আসলে রিসাইকেল বিনে থেকে যায়। তারপর রিসাইকেল বিন থেকে আপনি যদি ডিলিট করে দেন তাহলে সেটা একদম টোটালি ডিলিট হয়ে যায়। তো রিসাইকেল বিন থেকে টোটাল ডিলিট করার জন্য মাউস পয়েন্টে রাইট বাটনে ক্লিক করব, রাইট বাটনে ক্লিক করার পর এমপ্লয়ি রিসাইকেল বিন সেটাতে ক্লিক করলে আমাদের অনুমতি চাবে, যদি অনুমতি দেই ইয়েস দেই তাহলে সেটা ডিলিট হয়ে যাবে। তারপরে কি অপশন রয়েছে রিনেম হচ্ছে আমাদের যে মানে নাম পরিবর্তন করার জন্য যে কাজটা সেটা হচ্ছে রিনেমে ধরুন আমি নাম দিব হচ্ছে নিউ ফাইল। তারপর আমরা মাউস কিবোর্ডের ইন্টারে চাপ দিলেও হবে, অথবা মাউস পয়েন্টটা একটু দূরত্বে রেখে লিফট বাটনে সুন্দর করে একটা চাপ দিলে হয়ে যাবে। তারপরে যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে প্রপার্টিস যাওয়ার পরে এখান থেকে অনেক অপশন আছে, সেটা আসলে টাইপ আছে, মানে এটা আসলে কি টাইপের, এটা আছে একটা ফোল্ডার। তারপর লোকেশনে এই ফোল্ডারটা কোন জায়গায় অবস্থিত সেটা লোকেশন দেখাচ্ছে। তারপর ফোল্ডারের সাইজ, এটা আসলে কত কেবি, কত জিবি, কত এমবি সেটা শো করছে, এটা আসলে মাত্র 5 বিট, তার জন্য এখানে 5 বিট শো করছে। সাইজ ইন্ডেক্স এখানে 0 বিট সেটাও শো করছে। কাউন্টিংস মানে এই ফাইলের ভিতরে কয়টা ফাইল রয়েছে সেটা কিন্তু এখানে শো করছে, মাত্র এই ফাইলের ভিতরে একটা ফাইল রয়েছে তার জন্য এখান থেকে একটা শো করছে। ক্রিয়েটেড এটা আসলে কবে এটা তৈরি করা হয়েছিল, তা কি মাসে করা হয়েছে, কত তারিখে করা হয়েছে, মানে কত মিনিট আগে, সব এখানে শো করবে। তারপরে এখানে একটা অপশন রয়েছে যে রিড অনলি, মানে এটা পড়ার জন্য। আর আরেকটা রয়েছে হাইড, আপনি যদি এটা লুকাতে চান তাহলে এখানে হাইডে ক্লিক করলে এটা আসলে লুকিয়ে যাবে বা দেখা যাবে না। হাইড করার জন্য হাইডে ক্লিক করলাম, তারপর অ্যাপ্লাই ক্লিক করব, তারপর ওকেতে ক্লিক করব, তারপর আবার আমরা ওকে দিব, দেখবেন যে
এটা হাইড হয়ে যাবে। এই যে হাইড হয়ে গেছে। এখন যদি আমি এটাকে এখানে বলা আছে হাইড আইটেম নট সিলেক্টেড, এখন দেখুন এটা কিন্তু দেখা যাচ্ছে না, ঠিক আছে, এটা হাইড হয়ে গেছে। তো মাই কম্পিউটারে যাওয়ার পর আবার যদি এখান থেকে আপনি হাইড অপশনটা চালু করে দেন তাহলে সেটা আবার এখানে দেখা যাবে, এই যে, ঠিক আছে, সেটা আবার দেখা যাবে। তো এটা আসলে খুব ইম্পর্টেন্ট, এটা আসলে গোপনীয় একটা কাজ। আচ্ছা, তারপর আমরা হাইডটা বন্ধ করে দিব। তার জন্য আমরা প্রপার্টিস যাব, প্রপার্টিস যাওয়ার পর হাইডে ক্লিক করব, তারপর আমরা অ্যাপ্লাই করব, তারপর আমরা ওকে দিব। শেয়ারিং, তারপর আছে সিকিউরিটি, তারপর এগুলো আলাদা অনেক কাজ, আসলে বলে তো শেষ করা যাবে না, সিম্পলি শুধু দেখা। যেটা আপনি যদি ইচ্ছা করেন যে এটা আসলে চেঞ্জ করবেন আইকনটা, তো আপনি ধরেন এই যে এই মডেলটা দিতে পারেন, তারপর ওকে দিবেন। এটা আসলে এই ফোল্ডারটা এরকম, আমাদের এই ফোল্ডারটা এরকম শো করবে, হ্যাঁ। তারপর হচ্ছে আচ্ছা, এখন আমরা ধরুন কম্পিউটারের ভিতরে ঢুকবো। তো কম্পিউটারে ঢোকার জন্য আমরা কম্পিউটারে রাইট বাটনে ক্লিক করব, রাইট বাটনে ক্লিক করার পর ওপেনে ক্লিক করব, অথবা আমরা একসাথে দুইটা ক্লিক করে ঢুকবো। ঢোকার পরে এটা বড় করব, হচ্ছে এখানে বড়তে ক্লিক করব। যদি এটা মিনিমাইজ করতে চাই তাহলে এখান থেকে মিনিমাইজে ক্লিক করব। যদি আমরা এই ফাইলটা আবার ওপেন করতে চাই তাহলে এখানে টেক্সট বারে যাওয়ার পর আমরা এখানে ক্লিক করলে সেটা হয়ে যাবে। যে কোনো একটা ফোল্ডারে যাব, কোন ফাইলে কি আছে তা দেখার জন্য। তো আমরা এখানে ভিডিও ফাইলে গেলাম, ভিডিও যাওয়ার পর ধরুন এখানে অনেক কিছু আছে, যেমন সোরা এই ফাইলটা। তো এখন যদি আমরা এটাকে কপি করতে চাই তাহলে অবশ্যই বুঝতে পারছেন কি করতে হবে, আমাদেরকে রাইট বাটনে ক্লিক করতে হবে, তারপর এখানে কপি করতে হবে। কপিতে ক্লিক করার পর আমরা যেখানে এটা রাখতে চাচ্ছি, ধরুন আমি এখান থেকে ফ্রি ভিডিওতে রাখবো, তার জন্য আমরা রাইট বাটনে ক্লিক করার পর এখান থেকে পেস্টে ক্লিক করলে সেটা কপি হয়ে গেছে। ধরুন এখন আমি এই ভিডিওটা কাট করব, মানে একদম টোটালি সরিয়ে নিব, তার জন্য এখান থেকে কাটে ক্লিক করতে হবে। কাটে ক্লিক করে যাওয়ার পর ব্যাগে যেতে হবে, কোন ফাইলে আপনি রাখবেন। ধরুন আপনি এখানে রাখবেন, তো এটা ঢোকার পরে রাইট বাটনে ক্লিক করবেন, তারপরে পেস্টে ক্লিক করবেন, দেখবেন যে এটা চলে এসেছে। আচ্ছা, তো ধরুন এখানে আপনি নামটা চেঞ্জ করতে চাচ্ছেন এই ফাইলের, তো এটার নামটা চেঞ্জ করার জন্য রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পর এখান থেকে রিনেম সেটাতে ক্লিক করবেন। আপনি এটা আসলে কি নামে দিতে চাচ্ছেন সেটা নামটা দিয়ে দিবেন, ফ্রি ভিডিও আমি সেভ করলাম। এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন, শেষে এখানে ডটের যে এটা থাকবে, ডট দেওয়ার পর যে MP4 MP3 JPG যেটা থাকুক না কিন্তু সেটা কিন্তু আপনার রেখে নেম চেঞ্জ করতে হবে। আর সেটা যদি আপনি বাদ দিয়ে দেন তাহলে কিন্তু সেটা সেভ হবে না, টোটালি নষ্ট হয়ে যাবে। তাহলে কাজে খুব সাবধান। ধরুন আপনি এটাতে রিনেম করতে গিয়ে এখান থেকে আপনি যে শেষে এটা কেটে দিয়েছেন, এখন যদি এটা সেভ দেন, এখন যদি আমি ইয়েস দিই তাহলে কিন্তু পুরো টোটাল ভিডিওটাই নষ্ট হয়ে যাবে। দেখুন ইয়েস আমি দেখাই, ইয়েস দিলাম, দেখুন এটা কিন্তু নষ্ট হয়ে গেছে। আসলে এই কাজটা কিন্তু ভিডিওটা কিন্তু টোটালি নষ্ট হয়ে গেল, এটা আসলে কোনোভাবে আর ওপেন হবে না, ঠিক আছে। রিনেম চেঞ্জ করতে যাবেন, এই শেষের যে ডটের পরে যেগুলো থাকবে সেটা রেখে দিতে হবে, রেখে দিয়ে তারপর রিনেম নাম চেঞ্জ করতে হবে। আর সিম্পলি যদিও ভুলে যদি এরকম কিছু করে ফেলেন, এরকম যদি সেভ দিয়ে ফেলেন, সাথে সাথে কন্ট্রোল জেড চাপ দিবেন, তাহলে ফিরে পাবেন, ঠিক আছে। যদি দেরি করে ফেলেন তাহলে কিন্তু আর সেটা ফিরে পাবেন না। আচ্ছা, ধরুন এই ব্যাগে যাওয়ার পর আমার এই ফাইলটা কত MB, তার জন্য আমার রাইট বাটনে ক্লিক করতে হবে, তারপর প্রপার্টিসে যেতে হবে। তারপর এখানে দেখুন এই ফাইলটা এটা আসলে কি টাইপের একটা জিনিস, তারা এখানে বলছে যে ফোল্ডার ফাইল, মানে একটা ফরম্যাট, হ্যাঁ। তারপর এখানে কোন ফাইলে কোন ড্রাইভে রয়েছে লোকেশন, এখানে F ড্রাইভ দেখাচ্ছে, সেটা কত MB এটা সাইজ দেখাচ্ছে। তারপর সাইজ অন ডিস্ক তার এটা দেখাচ্ছে। তারপর এখানে আছে কাউন্টেন্ট, আমার ফাইলের ভিতরে কয়টা ফোল্ডার আছে তার সেটা শো করছে। তারপর এটা কবে বানানো হয়েছিল সেই ডেটটা শো করছে। তারপরে এখান থেকে যদি আমি ফাইলটা লুকাতে চাই তাহলে আমার এখান থেকে হাইডে ক্লিক করতে হবে, ক্লিক করার পরে অ্যাপ্লাই দিতে হবে, তারপরে ওকে, তারপর ওকে, ঠিক আছে। দেখুন এখন এটা কিন্তু আর শো করবে না, এটা যদি এখন আর শো করবে না। এখন যদি আমি এটা আবার আনতে যাই তাহলে আমাদের এখান থেকে এখানে বি অপশনে যেতে হবে। বি অপশনে যাওয়ার পর এই যে হাইড আইটেম সেটাতে ক্লিক করতে হবে, সেটাতে ক্লিক করার পর এই দেখুন এই যে শো করছে, ঠিক আছে। তো এটা যদি আমি হাইডটা বন্ধ করতে চাই রাইট বাটনে ক্লিক করতে হবে, রাইট বাটনে ক্লিক করার পর এখানে প্রপার্টিসে ক্লিক করতে হবে, তারপর এখান থেকে হাইডে সিলেক্টটা বন্ধ করে দিয়ে অ্যাপ্লাই করে দিলেই সুন্দরভাবে সেটা হয়ে যাবে। তারপর আমরা আবার হাইডটা আইটেম যোগ করে রাখবো।
তো আশা করি সবাই মোটামুটি আজকে এতটুকু বেসিক বুঝতে পেরেছেন, যেহেতু আমি আগের ভিডিওতে আরো কিছু সিম্পলি দেখিয়েছিলাম। যারা টোটালি কম্পিউটার সম্বন্ধে একদম কোনো কিছু না বুঝে তারা আমার আগে যে পূর্বে যে ভিডিওগুলি তারা সেগুলি দেখলে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, ভিডিও থেকে কোনো কিছু যদি শিখতে পারেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটা মানসম্মত মনে হয় তাহলে শেয়ারিং করতে পারেন, আর যদি ভিডিও থেকে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তার সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।